আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মিনি টগর ফুলের উপকারিতা নিয়ে। টগর গাছটি আয়ুর্বেদ ভেষজ চিকিৎসায়ও ব্যবহৃত হয়। এই গাছটি চিরহরিৎ গুল্ম জাতীয় উদ্ভিদ, যা আমাদের দেশে বাগানের শোভা বর্ধনে এবং বিভিন্ন ভেষজ চিকিৎসায় বহুল ব্যবহৃত হয়। টগর গাছের প্রধান উপকারিতা হলো চোখের যত্নে টগর ফুল ভেজানো জল বা ফুলের রস চোখের বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। কিছু ক্ষেত্রে এই ফুল থেকে চোখের ড্রপও তৈরি করা হয়। টগর গাছের পাতা বা কাণ্ডের সাদা কষ ল্যাটেক্স ক্ষতস্থান শুকাতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এটি খোসপাসরা বা ত্বকের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত করা হয়। ব্যথা উপশম, দাঁতের ব্যথা টগর গাছের কাঁচা ঢাল চিবিয়ে দাঁত মাজলে ব্যথা কমে বলে প্রচলিত রয়েছে। এর শিকড় ব্যথানাশক হিসেবেও ব্যবহৃত হয়। মানসিক স্বাস্থ্য, আয়ুর্বেদ শাস্ত্রে এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করতে, অনিদ্রা কমাতে এবং গভীর ঘুম আনতে সাহায্য করে বলে উল্লেখ আছে। অন্যান্য উপকারিতা, এর শিকড় কৃমিনাশক হিসেবে এবং পেটের সমস্যা দূর করতেও ব্যবহৃত হয়। টগর ফুল হিন্দু ধর্মে পূজা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে পবিত্রতা ও শান্তির প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। বাগান বাড়ি চারপাশে হেজ ভেড়া হিসেবে এটি খুব চমৎকার দেখায়। এর মিষ্টি সুগন্ধ মনকে প্রফুল্ল রাখে এবং পরিবেশ শান্ত রাখে। সতর্কতা, টগর গাছ ব্যবহারের আগে যে কোনো আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ এর ফল এবং বীজ বিষাক্ত হতে পারে। এর কোন অংশ খাওয়ার আগে বা ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আমরা আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি। আয়ুর্বেদ ওষুধ গাছগাছলা দ্বারা তৈরি করা হয়। আল্লাহর দেওয়া গাছগাছালি মানবদেহের জন্য অনেক উপকারিত, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নিয়ে নিজেও সুস্থ থাকি, পরিবারের সবাইকে সুস্থ রাখি। থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা সহ যে কোনো রোগের সমস্যার সমাধানের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন। আমাদের চেম্বারের ঠিকানা হলো কাওয়ান্দিয়া বাজার, দিয়াবাড়ি ঘাট, ঢাকা মিরপুর 1। প্রিয় দর্শকবিন্দু, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।